এমনি ঘুরে আবার যাচ্ছে দুলাভাই মানে আমি ঘুরছি আর দেখি দুলাভাই আমার সামনে। দুলাভাই মনে করছে কি আমি ওনার ওয়াইফ। এটা বলে উনি আমাকে আর কি ধরে বসলো। ধরে বসার পরে আমি যে মানে তারে যে কিছু বলবো, আমি সেই সুযোগটা আর কি আমি ওরকমভাবে কোনো সুযোগ পাই নাই। মানে দুলাভাই আমাকে এমনভাবে জড়ায় ধরছে, মুখ বন্ধ করে রাখছিল। আমি কিছু বলার মতো সুযোগ পাইনি। তো এভাবে আস্তে, আস্তে দেখা যায় করতে, করতে আমি আর দুলাভাই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর বুঝতেই তো পারতেছেন যে কি হইতে পারে একটা শালি আর দুলাভাইয়ের মধ্যে। তো যাই হোক, এরকম হওয়ার পর হুট করে কারেন্ট এসে পড়ে। কারেন্ট আসার পরে এখন দুলাভাই দেখে যে আমি তার বউ না, আমি তার শালি। আসসালামু আলাইকুম। আমি তানজিলা মোহাম্মদপুর থেকে বলছি। আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, যাতে আমার মতো আপনারা এই ভুল না করেন। তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি কথাগুলো বললে বুঝতে পারবেন। আমরা একই মার ঘরে যমজ ২ বোন। তো আমি আর আমার বোন ছোটবেলা থেকেই দেখতে লম্বা চওড়া সবকিছুই আমাদের এক। যমজ তো আপনারা বুঝেনই। তো বাবা আমাদের যমজ বইলা আমাদের ছোট থেকে একরকম জামা কাপড় সবকিছু আমাদের একরকম কিনে দেয়। মাথার ব্যান্ড, ক্লিপ সবকিছু, এভরিথিং। তো আমার যার একটা বোন, তো ওর বিয়ে হয়, আমার বিয়ে হয় না। তো এরকম বিয়ে সংসার দুলাভাই আমাদের সাথেই থাকে। কারণ দুলাভাইয়ের ফ্যামিলির মানুষ গ্রামে থাকতো, তার জন্য বোন আমাদের বাসায় থাকতো। আমরা একসাথেই থাকতাম। এভাবে ভালোই আমাদের ফ্যামিলি সুন্দর। আমরা হাসি খেলা ভাবে চলতেছি ফিরতেছি। দুলাভাই তো আমাদের ২ বোনকে একসাথে দেখলে ডাউট খেয়া যায় মাঝে মধ্যে যে আমি কোনটা আর ওনার ওয়াইফ কোনটা। তো মনে করেন এরকম ডাউট খেয়া যায়। তো যাই হোক, তো মানে কি বলবো, দুলাভাই আমরা এরকম মজা করি ২ টা বোন। দুলাভাই কাজে যায় আসে। তো যখন দুলাভাই কাজ থেকে আসে আমার সাথে খুব কম দেখা হয়। আমিও দুলাভাইয়ের সামনে খুব কম যাই। কারণ সময় পাই না। পড়াশোনা করি, ঘরে থাকি। ঘরের টুকটাক বোনের সাথে সাহায্য করি, কাজকর্ম করি। তো মানে বাসায় একদিন কারেন্ট চলে যায়। একদিন আমি আর আপু একরকমই, আমরা সবসময় আপুর বিয়ে হওয়ার পরও আমরা একরকমই জামা কাপড় পরি। তো একদিন সেম ভাবে আমিও আপুর মতো নাকফুল পরছি, চুড়ি-টুড়ি পরছি দুলাভাইয়ের সাথে দুষ্টামি করার জন্য। দুলাভাই সাথে সবার সাথেই। তো আমরা একরকমই জামা কাপড় পরে। তো সেদিন আমিও আপুর মতো বউ একটু সাজছিলাম নাকফুল পরে, হাতে চুড়ি পরে। তো বাবা আসছে। আইসা এখন আমাদের ২ বোনকে দেখে বুঝতেছে না কাকে ডাক দেবে। এই তো যাই হোক, বাবা আশ্চর্য হয়ে গেছে। দুলাভাইও মজা পাইছে। পরে দিয়া যাই এরকম দুষ্টামি ফাজলামি করি, সুন্দর মতো চলি। পরে একদিন হঠাৎ করে আমাদের বাসায় কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে আমি মানে অন্ধকারে কি করব, চার্জার লাইট খুঁজে পাচ্ছি না, কিছু না। তো চার্জার লাইটের ছিল, চার্জ ছিল না। তো আমি মোমবাতি ধরে রান্নাঘর থেকে ঘরে আসি। তখন সন্ধ্যার পর হয় কি, পুরো অন্ধকার হয়ে যায়। ঘরে আসি। তো ঘরে এসে বইসা একটু মোবাইল টিপতে, টিপতে বা দেখা যায় ভাল লাগতেছে না, আমি শুয়ে পড়ছি। তো দুলাভাই আসে রাত্রে ৯টা, ৯:৩০ এরকম ১০টাই হবে। তো কারেন্ট তখনও ছিল না। তো অন্ধকারের মধ্যে দুলাভাই আসে। তো আমি আবার হুট করে কেন জানি উঠলাম, উইঠা টেবিলের সামনে থেকে এমনি ঘুরে আবার যাচ্ছে দুলাভাই মানে আমি ঘুরছি আর দেখি দুলাভাই আমার সামনে। দুলাভাই মনে করছে কি আমি ওনার ওয়াইফ। এটা বলে উনি আমাকে আর কি ধরে বসলো। ধরে বসার পরে আমি যে মানে তারে যে কিছু বলবো, আমি সেই সুযোগটা আর কি আমি ওরকমভাবে কোনো সুযোগ পাই নাই।
মানে দুলাভাই আমাকে এমনভাবে জড়ায় ধরছে, মুখ বন্ধ করে রাখছিল। আমি কিছু বলার মতো সুযোগ পাইনি। তো এভাবে আস্তে, আস্তে দেখা যায় করতে, করতে আমি আর দুলাভাই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর বুঝতেই তো পারতেছেন যে কি হইতে পারে একটা শালি আর দুলাভাইয়ের মধ্যে। তো যাই হোক, এরকম হওয়ার পর হুট করে কারেন্ট এসে পড়ে। কারেন্ট আসার পরে এখন দুলাভাই দেখে যে আমি তার বউ না, আমি তার শালি। তো দুলাভাইও লজ্জা পাইছে, আমিও একটু লজ্জা পাইছি আরকি। ভাবতে পারি নাই যে বোনের জামাইয়ের সাথে এরকম কিছু হবে। আর দুলাভাইও ইচ্ছাকৃতভাবে কাজটা করে নাই। তো জানি না আবার তার ইচ্ছাকৃতভাবে হয়েছে কিনা। হয়তো আমরা ২ বোন একই রকম দেখতে, এটার কারণ ছিল নাকি সে ইচ্ছাকৃতভাবে করছে। তো আমাদের সাথে সবকিছু হইলো একটা স্বামী-স্ত্রীর মধ্যে যা হয়। তো এখন কারেন্ট আসার পর এখন দুলাভাই দেখলো আমি। দেখার পরে এখন দুলাভাই আমারে বলতেছে, "দেখো কি বলুম, মানে দুলাভাই থতমত খায়া রইছে আর আমি তো পুরা চুপ।" দুলাভাই থতমত খায়া বলতেছে, "আ দেখো যাই হইছে ইচ্ছাকৃতভাবে হয় নাই। আমি ব বুঝতে পারি নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, রাগ করো না।" পরে আমি তো চুপ, মানে আমি একটা স্তব্ধ হয়ে গেছি যে এটা কি হইলো? আপু ওরা যদি জানতে পারে তো কষ্ট পাবে। আর তাছাড়া আমারও একটা সম্মান আছে, সেটা নষ্ট হয়ে যাইব। পরে যাই হোক, আ পরে দুলাভাই মাফ-টাফ চাইতেছে, বলতেছে কাউরে কিছু বলো না। আমি অনেকক্ষণ চুপ থাকার পরে আমি মনে, মনে ভাবলাম যে আমি যদি কাউকে কিছু বলি তা আমার একটা ইজ্জত নষ্ট হবে। মানুষ শুনলেও খারাপ বলবো। পরে আমি দুলাভাইরে বললাম, "এখন আর কি হবে দুলাভাই? আপনি মাফ চাইলেই আর মাফ করে দিলে কি আমি পাবো আমার সেই আগের ইজ্জত ফিরা? যা হইছে তো হইছেই। এখন আর বইলেই বা কি করুম কাউরে? আচ্ছা আপনি চিন্তা করেন না। আমি বলুম না কাউরে কিছু। কারণ এটা বললে আমার ইজ্জত ফিরে আসবে না। আমার যা হওয়ার তা তো হয়েই গেছে।" তো আপনাদের কাছে এটা বলার মানে হচ্ছে দুলাভাইয়ের কাছ থেকে দূরে থাকাটাই আমি ভালো মনে করি। হ্যাঁ, দুলাভাই আছে, আমরা শালীরা দুষ্টামি করব না কেন? অবশ্যই করব। আমাদের দুষ্টামির লিমিট রাইখা আমরা দুষ্টামি করব। মিশবো না কেন? অবশ্যই মিশবো। একটু দূরত্ব রেখে দুলাভাইয়ের সাথে হেলা-ঢেলা ঘেঁষা কথা বলার থেকে দূরে থাকবো। যাতে আমার মতো আপনাদের এই ভুলটা না হয় যে দুলাভাইয়ের সাথে শালী দুলাভাই সম্পর্ক থেকে স্বামী-স্ত্রীর সম্পর্কটা আমরা জড়িত হয়ে যাই। তো এটা আমি বলতেছি আপনাদের এই কারণে, আমি যে ভুলটা করছি দুলাভাইয়ের সাথে আজকে আমার যে সম্পর্কটা হয়ে গেছে, এটাতে আমারও কিন্তু সম্মানটা নষ্ট হয়েছে। তো এরকম ভুল আপনারা করবেন না আমার মতো। আমি আশা করি আপনারা এরকম কোনো ভুল করবেন না। দুলাভাই থেকে দূরে থাকবেন। আর যত পারেন নিজের ইজ্জতটা সেফটি ভাবে রাখবেন, যাতে এরকম কোনো দুলাভাইয়ের হাতে আপনার না পড়তে হয়। যে অন্ধকারের মতো তার বউ কোনটা, শালী কোনটা সে চিনতে পারে না। আর এমনকি বলার কোনো সুযোগও দেয় না। সে এমনভাবেই রোমান্টিক হয়ে পড়ছিল যে আমার বলার কোনো ভাষা দেয় নাই উনি। আমি যে হা করব সেটার সুযোগটা সেই দুলাভাই আমাকে দেয় নাই। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তো বুঝতে তো পারতেছেন যে আমি কি একটা সিচুয়েশন এ পড়ে গেছিলাম। এমনভাবে কোনো দুলাভাই যদি একটা শালীর এভাবে ধরে, তখন কিন্তু অটোমেটিক, আমি কিন্তু ছোট ছিলাম না, তেমন একটা ইয়াং মেয়ে আমি। তো ওই সময়ের মধ্যে তারপরও আমি জোর করে দুলাভাইরে বলতে চাইছিলাম। দুলাভাই ওই বলার সুযোগটা আমাকে দেয় নাই। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। দুলাভাইয়ের কাছ থেকে দূরে থাকবেন। এটাই আপনাদের কাছে আমার বলা।